নমস্কার বন্ধুগণ, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। বেশ তো জমিয়ে ঠান্ডা পড়েছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে আবার একটা গরমাগরম রেসিপি বন্ধুরা। এই যে চিকেনের রেসিপি, কাশ্মীরি চিকেন। ওয়ে হয়ে 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 কি দারুণ লেগ পিস বলুন তো। আরে এইভাবে দেখেই তো এখন খেতে ইচ্ছে লেগে যাচ্ছে। সরি সরি বন্ধুরা, আমাকে আবার ভুল রকম ভেবে বসবেন না। কাঁচা মাংস তো মজা করে বললাম। তো এই মাংসগুলো, লেগ পিসগুলো প্রায় 2 কেজি মতো রয়েছে। তো সেই হিসেব অনুযায়ী আমি বেশ খানিকটা লবণ যোগ করে নিলাম। কিন্তু এখন মাখাবো না। এই লেগ পিসগুলোর মধ্যে যাতে তেল ঝাল মশলা প্রবেশ করতে পারে, সেই জন্য এই কাঁটা চামচ দিয়ে আমি ফুটো করে নেব। এইভাবে প্রত্যেকটাই ফুটো করে নেব। 2 হাতের দরকার, তো আপনাদের দেখিয়ে নিলাম। এবার এখানে বেশ খানিকটা মশলা কি রয়েছে: তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, গোটা জিরে, কাবাব চিনি, জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস, রয়েছে একটু ছোট এলাচ, একটুখানি লবঙ্গ, আর রয়েছে গোলমরিচ, সেটা বেশ খানিকটা। তো এই সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় আমি ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। বন্ধুরা, যখনই হালকা গন্ধ উঠে যাবে আর সামান্য একটু কালার চেঞ্জ হয়ে যাবে, নাবিয়ে নেব। বাটির মধ্যে নাবিয়ে নিয়েছি, এই যে দেখুন। আর একটু ঠান্ডা হলেই আমি শিলে গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করে রেখে নিয়েছি। এবার গন্ধ যাতে না উড়ে যায়, সেই জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাশে। এটাই প্রধান মশলা আজকের রান্নার। তারপরে কড়া গরম করে নিলাম, তার মধ্যে একটু সাদা তেল দিলাম আর দিলাম বেশ খানিকটা ঘি। এগুলো গরম হয়ে গেলেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। যেহেতু আজকে 2 কিলো মতো মাংস নিয়েছি বন্ধুরা, সেই জন্য পেঁয়াজের পরিমাণগুলো বা আর মশলাগুলোর পরিমাণ একটু বেশি বেশি। আপনারা তো জানেন আমি খুবই কম তেলে আর খুব কম মশলা দিয়ে রান্না করি, কিন্তু আজকের মাংসের পরিমাণ অনুযায়ী একটু বেশি নিয়েছি। তো যথারীতি পেঁয়াজটা একটু লালচে হলেই বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা। এগুলো বেটে দিলেও হয় বন্ধুরা, আমি তো মিহি মিহি করে গ্রেটারের সাহায্যে গ্রেট করেই রান্না করি, তো আজকে সেইভাবেই দিয়ে দিলাম। তারপর ওগুলো যখন একটু ভাজাভাজি হয়ে যাবে, তখন এই যে বেশ বড় বড় 2টো টমেটো এরকম ফালি ফালি করে দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, তখনই দিয়ে দেব অনেকটা কাশ্মীরি লঙ্কা। তো লাল লঙ্কা, ঝাল লঙ্কা আলাদা করে ব্যবহার করছি না। ওই যে মশলা গুঁড়ো করে রেখেছি তার মধ্যেই শুকনো যে লঙ্কা দিয়েছি, সেই শুকনো লঙ্কার ঝালেই ঝাল হয়ে যাবে। আপনারা সামান্য একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিতে পারেন, তবে প্রয়োজন নেই। তো তারপর ভালোভাবে যখন একটু মশলাটা নাড়নাড়ি মাখামাখি ভাজাভাজি হয়ে গেল, ওই যে লেগ পিসগুলো যে লবণে মাখানো ম্যারিনেট, আর তো আজকে কিছু দিয়ে ম্যারিনেট করিনি, শুধু লবণে মাখা। তো সেই লেগ পিসগুলো ধীরে ধীরে আমি যোগ করতে থাকলাম মশলার মধ্যে। বন্ধুগণ, কড়াইটা তো মনে হয় ছোট পড়েছে। এই যে অনেক কষ্টে ধীরে সুস্থে ভালোভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে এরকম মাখিয়ে নিলাম মশলার মধ্যে। তারপর আঁচ মৃদু করে আবার বাড়িয়ে এইভাবে ধীরে ধীরে রান্নাটি করব। তো বাটনার আন্দাজে আবার একটু দিয়ে দিয়েছি লবণ আর চিনি। তারপরে দিয়ে দিলাম একটুখানি টক দই। টক দইয়ের পরিমাণটা আজকে একটু বেশিই রেখেছি। তো তারপর আবার ধীরে ধীরে সাবধানে সমস্ত মশলার মধ্যে চিকেনটা মাখামাখি করে নিচ্ছি। আর এরপরেই রান্নাটি সেদ্ধ হবে ঢাকা চাপা দিয়ে। আপনারা দেখতে থাকুন। আজকের রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক আমার কাছে খুবই উৎসাহজনক। আর রেসিপিটি আরও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আমার বন্ধু হয়ে যাবেন। তো আর আপনার আরও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। তো এবার ফিরে আসি রান্নায়। বেশ কিছুক্ষণ যখন নাড়ানাড়ি কষা হয়ে যাওয়ার পর একটু জল বেরিয়েছে চিকেন থেকে, তখন ওই গুঁড়ো করে রাখা মশলাটা আমি আবার দিয়ে দিলাম। আজকে এই যে গুঁড়ো মশলা, এইটা সহই কষিয়ে কষিয়ে রান্নাটি হবে। বাড়িতে বিশেষ কোনো অনুষ্ঠান হলে বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এলে যখন আমাদের খুব ইচ্ছে করে দোকানে গিয়ে কিছু খাবার খেতে, তখন তেমনি দোকানে যদি না গিয়ে বাড়িতেই এইভাবে জম্পেশ খানা বানিয়ে খাওয়া যায় বন্ধুরা, মনটা খুবই আনন্দে ভরে যায়। নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়ানোর একটা আলাদাই তৃপ্তি থাকে। তো তারপর দেখুন আমি কি করলাম। একটু পাশে বাটি করে গরম জল বসিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা। আমি সমস্ত গরম জলটা ঢেলে দিলাম
কড়ার মধ্যে, তারপর খুন্তি দিয়ে মাংসের সাথে জলটা বাটনাটা সব মিশিয়ে মিশিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ঢাকনা চাপা। আঁচটা একেবারে কমিয়ে বন্ধুরা আমি মাংসটা সেদ্ধ করে নিলাম। ঢাকা চাপা দিয়ে মাঝে মধ্যে একটু খুন্তি দিয়ে নেড়ে দিয়েছি, এপাশ ওপাশ উল্টে সমস্ত অস্থি মজ্জা সমস্ত যখন সেদ্ধ হয়ে গেল তখন ঢাকনা চাপা খুলে নিলাম। খুলে একটু গোটা কসৌরি মেথি মিশিয়ে দিলাম। তারপর আবার নাড়ানাড়ি করে ঢাকনা চাপা দিয়ে এই রান্নাটি কমপ্লিট করলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে, রোগেনটা পুরো উঠে পড়েছে ওপরে, আর খুব সুন্দর কালারও এসেছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আজকের মতো রান্নাটি শেষ হলো। আপনারা বলবেন আর এইভাবে রান্না করে বাড়িতে খাবেন। রুটি, লুচি, কুলচা, পোলাও, কাশ্মীরি চিকেন তার সাথে খাও। বন্ধুগণ, আজকের মতো বিদায়। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।